আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে বরিশাল স্টেডিয়ামে, বললেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। বরিশালে খোলা বাজারে হেলমেট ছাড়াই মিলছে জ্বালানি তেল। বরিশালে ডায়রিয়ার মধ্যে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বরিশালে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত। পাথরঘাটায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থীকে শোকজ। আগুন ছাড়াই বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত। আমতলীতে ২.৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ। তীব্র তাপদাহে বরিশালে বাড়ছে তাল পাখার চাহিদা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম অচিরেই শেষ হয়ে আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম এমপি। নো হেলমেট নো ফুয়েল আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বরিশালে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি করছেন ব্যবসায়ীরা। কিন্তু বরিশালে এই আইনের বাস্তবায়নের পর থেকে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকরা ছুটছেন খোলা বাজারের তেল বিক্রেতাদের কাছে। আইনের তোয়াক্কা না করে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের কাছে তেল বিক্রি করছেন বরিশালের বিভিন্ন সড়কের পাশে থাকা খোলা বাজারের জ্বালানি তেল বিক্রেতারা। দফায় দফায় তাপপ্রবাহের হাত থেকে নিম্নমানের পথ্য খাবারে বরিশাল অঞ্চলে ডায়রিয়া সহ পেটের পীড়ার সাথে নতুন করে ডেঙ্গু ফিরে আসছে। এ সময়ে বরিশালের সরকারি হাসপাতালে ২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি নতুন করে অবনতিশীল হওয়ায় স্বাস্থ্য বিভাগ উদ্বিগ্ন হলেও এসব রোগ প্রতিরোধের তেমন কোনো সমন্বিত উদ্যোগ নেই। শিক্ষা ও গবেষণার জন্য জাদুঘর, এই প্রত্যয় নিয়ে বরিশালে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত হয়েছে। শনিবার সকাল 10:30টায় বরিশাল জাদুঘর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে জাদুঘর চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরগুনার পাথরঘাটায় উপজেলা পরিষদের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা গোমাল কবিরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বরিশালের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং সুস্থ থাকুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরগুনার আমতলীতে সড়ক ও জনপথের জমি দখল করে একে স্কুল থেকে নতুন বাজার চৌরাস্তা মোড় পর্যন্ত গড়ে তোলা ২.৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বরিশালে নারীদের বানানো প্রায় লাখ লাখ তালপাখা প্রতি বছর দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে। তালপাখা তৈরি করে শতাধিক পরিবারে এসেছে সচ্ছলতা। পাশাপাশি তালপাখা তৈরিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন একাধিক গ্রামীণ নারীরা। বরিশাল ডট নিউজ।